হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি ট্রাভেল করব অ্যানা ট্রান্সপোর্টের বহরে সদ্য যুক্ত হওয়া OF1623 মডেলের মার্সিডিজ বেঞ্জের এই এসি বাসটিতে করে। ঢাকা থেকে খুলনা পর্যন্ত উদ্বোধনী ট্রিপের এই ব্র্যান্ড নিউ বাসটিতে আমার আজকের ভ্রমণের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাওয়া যাক নতুন বাস নিয়ে ঢাকা থেকে খুলনা পর্যন্ত। এখন আমি আছি আব্দুল্লাহপুরে অ্যানা ট্রান্সপোর্টের অফিসিয়াল কাউন্টারের সামনে। দেখতে পাচ্ছি আমাদের বাসটিও এখানে দাঁড়িয়ে আছে। শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যানা ট্রান্সপোর্টের এই কাউন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের তারিখ 13 জুন 2024। অ্যানা ট্রান্সপোর্ট মার্সিডিজ বেঞ্জ বাসের সাথে তাদের পথ চলা শুরু করছে আজকে থেকে। দুপুর 2:30 প্রথম বাসটি ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। আরেকটি বাস ছাড়বে বিকেল 5টা বাজে। যেহেতু আমি উদ্বোধনী বাসে জার্নি করব, তাই দুপুর 2:30 বাসে টিকিট নিয়েছি। ঢাকা থেকে খুলনা পর্যন্ত মার্সিডিজ বেঞ্জের এই ইকোনমি ক্লাস বাসটিতে আমার ভাড়া পড়েছে 900 টাকা। তবে আমি যেহেতু সহজ.com থেকে টিকিট নিয়েছি, তাই 125 টাকা অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হয়েছে আমাকে। এভারব্রাইট মোটরস থেকে বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে। বাসের বাইরের সাইডটা তো দেখলেন, চলুন এবার আমরা বাসের ভেতরটা দেখি। মার্সিডিজ বেঞ্জের এই বাসটি ফ্রন্ট ইঞ্জিনের। বাসের ভেতরে লাইটিং করেছে খুব সুন্দরভাবে। ইকোনমি ক্লাস ফরমেশনের সিটগুলো সাজানো আছে, দুই পাশে দুটি করে। পুরো বাসে মোট সিট সংখ্যা রয়েছে 40টি। বাসের সিটগুলো যথেষ্ট নরম। ইকোনমি ক্লাস সিট হলেও সিটগুলো বেশ খানিকটা চওড়া, যার জন্য মাঝখানের জায়গা কিছুটা কমে গিয়েছে। তবে সিটগুলোতে আপনি কমফোর্টভাবে জার্নি করতে পারবেন। কিন্তু সিটগুলোর সাথে পাবেন না কোনো প্রকার লেগ রেস্ট। উপরে রয়েছে হ্যান্ড লাগেজ রাখার জায়গা। দুপুর 2:30 আমাদের বাস ছাড়ার কথা থাকলেও বাস ছাড়লো প্রায় 10 মিনিট লেটে, অর্থাৎ 2:40 এখন পার হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। মূলত যাত্রী আসতে দেরি করায় আমাদের বাস ছাড়তে দেরি হয়েছে। নাম্বার 222 খুলনা এসি গাড়ি মার্সিডিজ। হাই 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 হাই। আচ্ছা ঠিক আছে, শুনেন আমরা তুলা করে দিয়ে নেই, সবার মিলে দিয়ে নেই। লটটা আপনার এই যে আটটা হাইপার মানিক বোর্ডিং পয়েন্ট তো আপনার বোর্ডিং পয়েন্ট নাই। বোর্ডিং পয়েন্ট একটাই আব্দুল্লাহপুর, ঠিক আছে? এখন এরা সহকারীর লগে কথা বললে 18 ঘন্টা ফোন দিন 20 টাকা দিন, 20 টাকা থাকলে 1.5 ঘন্টা হয়ে গেছে। কিছু করার নাই, রাস্তা পুরোটাই দিলাম। বললাম তাড়াতাড়ি হয়েছে আজকের তুলনায়, তাও তাড়াতাড়ি আসছে। দাদু 222 কোচ নাম্বার 222 খুলনার এসি গাড়ি মার্সিডিজ আছে। আপনাকে সহজের কোনো যাত্রী জানেন তো? সহজ সহজ মানে আপনার সহজের যাত্রী 222 222 খুলনা নতুন এসি গাড়ি খুলনা। আমি কেমন কইছি
দুপুর 2:40 আবদুল্লাপুর থেকে ছেড়ে বাড্ডা মালিবাগ হয়ে সাইদাবাদ পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা। এরই সাথে বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি। ঢাকার এই জ্যাম ছেড়ে 5:38 বাস উঠছে মেয়র হানিফ ফ্লাইওভারে। এই কার্পেটটা তো অল টাইম পরিষ্কার থাকে, অল টাইম এই কার্পেটটা যাও অল টাইম পরিষ্কার। ছয়টার দিকে ধোলাইপাড় এসে এখানে প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে আমাদের। বৃষ্টির জন্য বেশ কিছু যাত্রী কাউন্টারে এসে পৌঁছাতে পারেনি। যেহেতু ঈদযাত্রা, তাই যাত্রীদের কথা ভেবে এতক্ষণ অপেক্ষা করে ধোলাইপাড় থেকে 11 জন সহ মোট 39 জন যাত্রী নিয়ে বাস চলতে আরম্ভ করলো খুলনার উদ্দেশ্যে। এরই মধ্যে বাসের একজন স্টাফ সবাইকে একটি করে 500 ml পানির বোতল দিয়ে যাচ্ছে। শুরুতেই আপনাদের জানাচ্ছি এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা ও অভিনন্দন এনার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডে ভ্রমণ করার জন্য। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমরা অল্প কিছু সময় পূর্বে যাত্রা শুরু করেছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এবং আমাদের আজকের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। শুরু করে যাত্রার পথে আমাদের গাড়িটির যাত্রীর নিয়ন্ত্রণে রয়েছে এনার ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সুদক্ষ চালক বন্ধুরা, সুযোগ্য সরকারি এবং আপনাদের যে কোনো সমস্যার চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য দায় হিসেবে আছি আমি রেদওয়ান। আপনাদের যে কোনো সমস্যা আমাকে অবগত করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের। সকালতে বিকাল পর্যন্ত বন্ধ পায়, তার ফার্স্ট ট্রিপ নিয়ে বাইরে আমি খোলা থেকে ঈদের দিন আগের দিন করে দিবি আমার মানে আমার পরিচিত লোক কাটি করছে আমরা এই সুপার বাজার হয়ে গাড়ি আমার নিজের গাড়ি ব্যাপার নাই।
ঘড়িতে সময় যখন 7টা বাজে তখন আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজাতে। এখানে আমাদের এই বাসটিকে 2000 টাকা টোল দিতে হবে সেতু পার হওয়ার জন্য। এসি একটু গরম দিলে সমস্যা, একজনের সমস্যা আর একজনের সুবিধা, এমনি দিন চলে। এটা কি বেশি নামতে নামতেছে না? পদ্মা সেতু উঠতেছি কেবল, আপনার মিস্টেক হয়েছে। আছে আচ্ছা, ওই যে ইয়া হয়েছে, 2 সিট খালি আছে। ঠিক আছে, ওকে। নতুন গাড়ি কিন্তু সিট না দিলে মালিক তো থাকতো না। পদ্মা সেতুর উপরে থাকেন, সাম্পানে কারো কিনা লাগছে, সাম্পানে কারো নাইতাছি তো আর থাকেন, সমস্যা কি? ঈদের সময় তো চেক দেওয়া লাগবে না, বুঝো নাই? চেক ছাড়াই যাও। এরকম বৃষ্টি হইতেছে, খুব কম লাগছে।
আপনার ওই যে আইসা টিকিট নেবে আর কি আমার একটা দেখি দেওয়া আছে একদম আমার ওই টিকিট নেবে এটা তো হচ্ছে আপনি আপনার বুকিং রাখছেন আরেকটা টিকিট কাটবেন একটা রাখা হয়েছে আরেকটা রাখেন এই ওয়ান লাখ আচ্ছা গোল্ডেনের ব্যাপারে ব্রেকিংটা মোটামুটি ভালো আছে না সিস্টেম ব্রেকিং সিস্টেম ভালো আছে এবিএস না হ্যাঁ রিজেড এটা আর হ্যান্ড ব্রেক করলে এটা 5 মিনিট একটা ডানে করবে একবার বামে ঢুকে যাওয়ার সময় 0.0 যদি হতে পারে 0.0 গিয়ার ছেড়ে দিছে হ্যাঁ গিয়ার ছেড়ে দিছে আপনার এই যে ইয়াতে জয় বাংলা আছে জয় বাংলা আমার কাছে দিনের বেলা খুব ভালো লাগে পছন্দের হোটেল রাখবো না আমরা দেরি লাগবো না বুঝছি আমরা 10টার ভিতরে ঢুকে যাবো বুঝছো আমাদের যে রোড যদি শুকনো থাকে চাপ যদি কম থাকে যাত্রীরা শুধু ইয়াতে নামবো পাম্পও দাঁড়াবো না সাম্পানি 20 মিনিট সাম্পা থেকে বাইরে যাবে 8:30 ওদিক দিয়ে 1.5 ঘন্টা তখন দিয়ে আমরা 5 জন ডাইনে ধরেন জীবন দিয়ে ডাইনে ধরেন না কিন্তু তাও না ডাইনে ধরেন হবে না লোকে রিপারও ধরে আমি বাধা হতো না ধরে আর
ট্রিপ চললে ঠিক ওয়ানদে যেমন মনে করেন তো মানে ধাপায় চালাইতেছে একটা পেরেশানি আছে না গাড়ির এরকম স্মুথ রিল্যাক্স হলো বাইরে গা ওকে বরাবর ওয়ানদের মধ্যে একটা পেরেশানি গাড়ি আমাদের মধ্যে মনে হয় কি জানি করতেছে আমার তো মনে হয় আমার গাড়িতে আওয়াজ এখানে আওয়াজই নেই এখানে আমার কাছে কিছু মনেই হয় না কোনটা ওটাই তো বলছি এখানে এটা আমার কাছে মনে হয় না আমাদের কোনো শব্দই নেই বন্ধ করে দিয়ে বন্ধ করে দেবো ঘড়িতে সময় রাত 8টা। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মকসুদপুরে। আমার জার্নি আজকে এখানেই শেষ করতে হবে। যদিও আমার টিকিট ছিল খুলনা পর্যন্ত, কিন্তু খুলনা যাওয়া সম্ভব হচ্ছে না আজকে। মকসুদপুর বাজারে নেমে যেতে হবে। ঈদের আগে শত ব্যস্ততার মাঝেও নতুন এই বাসটি আজকে উদ্বোধন হবে শুনে আপনাদের জন্য ভিডিও করতে বের হয়ে পড়েছিলাম, কিন্তু ঢাকার জ্যাম পার করে বের হয়ে আসতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আমাকে আবার ঢাকা ফিরতে হবে, তাই পারলাম না আজকে খুলনা পর্যন্ত যেতে। তবে আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী কোন বাসে জার্নি ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব সেই বাসে জার্নি করার। সেই সাথে আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।